আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শানুস পাকের ঘরে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি তৈরি করে দেখাবো মাত্র 2 কাপ ময়দা আর মুরগির মাংস দিয়ে তৈরি একদম রেস্টুরেন্টের মতো করে ঘরে তৈরি মোমো। এই চিকেন মোমোটা আজকে আমি তৈরি করে দেখাবো খুবই সহজভাবে, আর এই সহজ ভাজটাও আমি করে দেখাবো। খুবই অল্প সময়ে ঝটপট করে কিন্তু এটা বানিয়ে নেওয়া যায়, আর খেতেও কিন্তু ভীষণ মজাদার হয়। এটা খাওয়ার জন্য আলাদাভাবে কোনো চাটনি আমি তৈরি করব না, কারণ এটাই কিন্তু সুন্দর একটা সসে একদম টস করে তারপর আমি রান্নাটা করব। তো চলুন এটা কিভাবে আজকে আমি তৈরি করেছি সেটাই দেখে নেওয়া যাক। আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই আমি এখানে 2 কাপ ময়দা নিয়েছি, এর মধ্যে দিলাম আমি আধা চা চামচ লবণ, আর এরপর দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। আমি এখানে 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়েছি। দিয়ে এবার ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। সুন্দর করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে নর্মাল পানি দিয়ে এখানে একটা ডো তৈরি করে নিতে হবে। আর ডোটা কিন্তু প্রথমে আমি খুব বেশি নরম করব না, এটাকে একটু হালকা একটু শক্ত শক্ত করে আমি মাখিয়ে নেব। আবার খুব বেশি শক্ত করতে যাবেন না, একটু শক্ত করে নর্মাল যে রুটি পরোটার জন্য যেমন বানাই তার থেকে সামান্য একটু শক্ত, কারণ এটাকে কিন্তু একটু রেস্টে রেখে দিতে হবে প্রায় 20 মিনিটের জন্য। ততক্ষণে এটা আরও একটু সফট হবে, তো পরে সফট হয়ে যেন ঠিকঠাক হয় এই জন্য প্রথমে একটু শক্ত করে আমি মাখিয়ে নিয়েছি। দেখুন এমন হতে হবে। তো এটাকে এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি 20 মিনিটের জন্য রেখে দিচ্ছি একটা পাশে। আর এদিকে আমি এখন চিকেনের পুরটা বানিয়ে নেব। সেজন্য এখানে নিয়েছি 200 গ্রাম পরিমাণে বোনলেস চিকেন। তো একদম ছোট ছোট করে টুকরো করে নিয়েছি, এটা ভালো করে ধুয়ে পানিটাকেও ঝরিয়ে নিয়েছি। যেহেতু এটাকে আমি গ্রাইন্ডারে করে এখন সুন্দর করে একটা পেস্ট করে নেব বা কিমা করে নেব, সেজন্য কিন্তু ব্লেডে যেন খুব বেশি চাপ না পড়ে একেবারে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। তো দেখুন কয়েকবার একটু ঘুরিয়ে নেওয়ার পরে কিন্তু এমন একদম ফাইন একটা কিমা আমি পেয়ে গেছি। একদম ফাইন হয়েছে দেখুন। যেহেতু এই মুরগির মাংসটা মোমোর মধ্যে একদম কাঁচা অবস্থাতেই দিতে হবে, তাই একদম কিমা করে নেওয়াই কিন্তু ভালো। এরপর এখানে আমি কিছু উপকরণ দিচ্ছি। আমি প্রথমে দিচ্ছি এখানে আদা রসুনের পেস্ট, 2টা মিলে আধা চামচের একটু কম হবে, একেবারে সামান্য পরিমাণে দিয়েছি। 1 কাপের একটু কম দিয়েছি আমি এখানে পেঁয়াজ কুচি, একদম ছোট করে কুচি করে রেখেছিলাম যেন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর আধা কাপ দিয়ে দিলাম এখানে গাজর কুচি, সেটাও কিন্তু একইভাবে একদম ছোট করে কুচি করে নিয়েছি। আর দিচ্ছি এখানে কাঁচা পাকা মরিচ, একদম ছোট করে কুচি করে রেখেছি সেটা। মরিচ কুচিটা আমি মাত্র 1 চা চামচের মতো দিলাম এখানে, আর বাদ বাকিটা পরে ব্যবহার করব। আমি মোট নিয়েছিলাম মরিচ কুচি এখানে 1.5 টেবিল চামচ পরিমাণে, তো এখন একটু দিলাম, পরে ব্যবহার করব আরও। তো কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম, আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম এখানে, কারণ সয়া সস দিচ্ছি 1 টেবিল চামচ। আর সয়া সসের মধ্যে কিন্তু একটু লবণ থাকে, তো সেজন্য লবণটা একটু বুঝে দিতে হবে। দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল। এই তেলটা দিলে কিন্তু একটু জুসি থাকবে ভেতরটা, আর একেবারে কিন্তু হয় না মাঝে মধ্যে একেবারে খড়খড়া টাইপের হয়ে যায়, সেটা হবে না। এই জন্য কিন্তু আমি একটু তেল দিয়ে দিলাম। এবার হাত দিয়ে খুব ভালো করে সব কিছু একসাথে মাখিয়ে নিচ্ছি। এই যে কিমাটা মাখিয়ে নিচ্ছি না, এটা কিন্তু পুর হিসেবে ব্যবহার করব, তবে এটাকে আলাদাভাবে কোনো ম্যারিনেট করে রেখে দেওয়ার প্রয়োজন নেই, কারণ এখন মাখিয়ে নেওয়ার পরে আমি ওই মোমোর জন্য যে শিট বানাবো সময় লাগবে একটু 5-10 মিনিটের মতো লাগতে পারে, তো সেই সময়টুকু এটা একটুখানি ম্যারিনেট হবে। আলাদাভাবে ম্যারিনেট করার কোনো প্রয়োজন নেই, কারণ একদম কিমা, এটা ম্যারিনেট না করলেও কিন্তু চলবে। তো এটা মাখিয়ে রেখে দিলাম। আর এদিকে আমাদের যেই ময়দার যেই খামিরটা তৈরি করেছিলাম সেটা কিন্তু আগের তুলনায় একটু নরম হয়েছে, এখন দেখতে পাচ্ছেন। এবার একটু ময়াম করে নিচ্ছি এটাকে। ময়াম করে নেওয়ার পরে আমি এটাকে 3 ভাগে ভাগ করে নেব, বড় বড় রুটি বেলে তারপর আমি মোমোর জন্য শিট তৈরি করব এখান থেকে। যদি বেলার সুবিধা হয় তাহলে, সুবিধা যদি না হয় তাহলে কিন্তু একটু ছোট ছোট করে লিচিগুলো কাটতে পারেন। আমি একদম বড় বড় করে লিচিগুলো কেটে নিলাম, কারণ বড় সাইজের রুটি বেলে একবারে তাড়াতাড়ি করে কাজটা যেন হয়ে যায় সেজন্য নিয়ে নিলাম। এবার আমি এগুলোকে প্যারার শেপ দিয়ে দিচ্ছি। প্যারার শেপ দিয়ে রাখলে পরে বেলতে কিন্তু সুবিধা হয়। তো একটা বাইরে রাখছি আর 2টা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যেন ড্রাই হতে না পারে। আমি এখানে প্যারাটা নিয়ে নিলাম, সামান্য একটু ময়দা ছিটিয়ে নিচ্ছি এখানে, যদি প্রয়োজন হয় আরও ছিটিয়ে নিতে হবে। তো যেহেতু বড় সাইজের একটা রুটি বেলবো, অনেকখানি জায়গা জুড়ে আমি ময়দাটা ছিটিয়ে দিয়েছি। এবার একটা রুটি বেলে নিচ্ছি। রুটিটা কিন্তু অনেক বেশি মোটা হবে না, একটু দেখে বুঝে নিতে হবে, আমি দেখিয়ে দিচ্ছি। এই যে মোমো বানাচ্ছি, মোমোর শিট অনেক বেশি মোটা হলে কিন্তু সেটা শক্ত হয়ে যায়, খেতেও ভালো লাগে না, রাবারের মতো হয়ে যায়। তো সেজন্যই কিন্তু একটু পাতলা করে এটাকে বেলে নিতে হবে। আর আমি কিন্তু বলতে ভুলে গেছি যে আজকের যে মোমোটা বানাচ্ছি এটা কিন্তু আমি স্টিম করব না, এটা আমি বয়েল করে তারপর পাস্তার মতো করে রান্না করব। তো দেখুন পাতলা করে আমি রুটিটা বেলে নিয়েছি। এবার একটা কাটার নিয়েছি, এই কাটারটা দিয়ে আমি কেটে নিচ্ছি। যদি বাড়িতে এই ধরনের কাটার না থাকে তাহলে ছোট বাটি অথবা যেই বয়ামগুলো থাকে না, বয়ামের যে ঢাকনাগুলো থাকে সেটা দিয়েও কিন্তু কেটে নিতে পারেন। একটু ছোট সাইজেই কাটছি, এটা দিয়ে কিন্তু বেশ বড় সাইজেরই হবে মোমোগুলো। আর খুবই কম খরচে কিন্তু আজকে আমি এই মোমোটা বাড়িতে তৈরি করে দেখাচ্ছি। এই মোমোটাই যদি বাইরে থেকে কিনে খেতে চান অনেক বেশি দাম দিয়ে কিন্তু খেতে হয়, এজন্য ঘরেই বানিয়ে নেওয়া কিন্তু ভালো।
এই যে বাড়তি অংশটা নাও, এটা কিন্তু আমি আবারও রুটি বেলে তারপরে এমন শীট তৈরি করে নিতে পারবো মোমোর জন্য। তো একসাথে বেশ কিছু শীট আমি প্রথমে কেটে নিচ্ছি এবং তারপরে এভাবে করে সুন্দর করে সাজিয়ে নিয়েছি, যেন দেখতেও সুন্দর লাগে আর কাজটা যেন একটু তাড়াতাড়ি হয়, কারণ এক সিরিয়ালে এখন আমি এখানে পুরগুলো দিয়ে যাব। যে চিকেনের যেই পুরটা আমি বানিয়েছি ওটা কিন্তু ভীষণ মজাদার হয়, তাই একটু বাড়িতেও বানাচ্ছি, তাই একটু বেশি করেই দিচ্ছি যেন খেয়ে মন ভরে। তবে এতটাও বেশি দেওয়া যাবে না যে পরে মুখটা বন্ধ করা যাবে না অথবা খুলে যেতে পারে যখন আমি এটাকে মানে সেদ্ধ করব তখন। তো এই জন্য একটু বুঝে শুনে পুরটা কিন্তু দিতে হবে। তো আমি 1 চামচ করে দিয়ে যাচ্ছি প্রত্যেকটা শীটের উপরে, এবং এই পুরটা কিন্তু খেতে ভীষণ মজাদার হয়। আমার কাছে শুধু গাজর ছিল তাই আমি গাজর দিয়েছি, চাইলে পাতাকপি অথবা যেই ক্যাপসিকাম সেটাও দিতে পারেন। আমার কাছে কোনো কিছুই ছিল না, শুধু গাজর ছিল, আমি সেটাই দিয়েছি একদম ছোট করে কুচি করে। ভীষণ মজার হয় এই পুরটা। তো আমি সবগুলো শীটের উপরে দিয়ে দিলাম, যদিও এখানে সবগুলো না আরও আছে, সেগুলো আমি পরে অফ ক্যামেরা বানিয়ে নেব। এগুলো একটু দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটু পানি লাগিয়ে দিতে হবে আঙুলের সাহায্যে, একটু পানি না দিলে কিন্তু খুলে যাবে মুখটা, পরে আঠার কাজ করবে এই পানিটা। এবার যে ভাজটা আমি দিব না, এটা কিন্তু একটু দেখেই বুঝে নিতে হবে, কারণ বলে কতটুকু বোঝাতে পারবো বুঝতে পারছি না। তো এই যে এইভাবে করে ভাজগুলো দিয়ে দেওয়া যাবে, আর এটা কিন্তু একেবারেই সহজ। আমার মনে হয় যে মোমো তৈরির জন্য এর থেকে সহজ কোনো ভাজ আর হতেই পারে না, মানে এটা সবাই পারবে। আমার যেটা মনে হয় যে সবাই পারবে, একেবারেই খুবই সহজ, দেখতেও আকর্ষণীয় লাগে আর খুব তাড়াতাড়ি করে হয়েও যায়। দেখেন কত সুন্দর একটা ভাজ হয়েছে, তাই না? এইভাবে করে মোমো তৈরি করে কিন্তু চাইলে ফ্রাই করতে পারেন, মানে তেলে যেটা ফ্রাই করে খাই সেটাও করতে পারেন, স্টিম করতে পারেন, যেটা ভাপে দিয়ে বানানো হয়। তবে আজকে আমি দুইটার একটাও করছি না, আমি এটা আজকে প্রথমে সেদ্ধ করে নেব একদম টকবগে ফুটন্ত পানিতে। তারপর এটাকে আমি একটু সুন্দর করে পাস্তার মতো করে রান্না করব একটা সসের মধ্যে, সেটা অবশ্যই দেখিয়ে দেবো। এবং এইভাবে করলে এটা অনেক বেশি মজাদার হয়। আর এটা যদি বাইরে থেকে কিনে খেতে চান, অনেক বেশি দাম দিয়ে কিন্তু খেতে হয়। একদমই কম খরচে মাত্র 2 কাপ ময়দা দিয়ে যে এতগুলো মোমো হয়েছে, আমি নিজেই কিন্তু অবাক হয়ে গেছি যে এতগুলো মোমো যদি এত অল্প খরচে ঘরেই তৈরি করে নেওয়া যায়, তাহলে বাইরে থেকে কেন কিনে খাবো বলুন তো? আমি কথা বলতে বলতে কিন্তু আরও একটা মোমো দেখিয়ে দিয়েছি। অবশ্যই একটু পানি দিতে ভুলবেন না, অবশ্যই একটু পানি দিতে হবে। তো একটু আঙুল দিয়ে পানি লাগিয়ে দিয়ে তারপর আমি এভাবে করে বানিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ, খুব সহজেই কিন্তু মোমোগুলো আমি তৈরি করে নিতে পারছি। আর এই যে যদি মনে হয় যে একটু শুষ্ক হয়ে গেছে, একটু পানি দেওয়া প্রয়োজন, তাহলে বাইরের যে সাইডটা ওইখানেও কিন্তু একটু পানি লাগিয়ে নিতে পারেন, এতে করে আর খুলে আসবে না এই ভাঁজটা। খুবই সহজ, দেখেন। একইভাবে এখন আমি সবগুলো মোমো তৈরি করে তারপর দেখাচ্ছি। সবগুলো মোমো কিন্তু আমার রেডি করে নেওয়া হয়ে গেছে। মাশাআল্লাহ অনেকগুলো হয়েছে, চাইলে ফ্রোজেন করেও রাখা যাবে। তবে আমি অনেক দিন পরে বাড়িতে মোমো বানাচ্ছি, তাই সবগুলো একবারে রান্না করে ফেলবো। আমি এখানে টকবগে গরম পানির মধ্যে এখানে মোমোগুলো আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। আমি বেশি পরিমাণে কিন্তু পানিটাকে গরম করে নিয়েছি, একটু বেশি করে পানি নিয়ে। তো এটা যখন টকবক করে ফুটে উঠবে তখন আমি মোমোগুলো এখানে সব দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে 10 মিনিট এটাকে রান্না করে নিতে হবে, যেন ভেতরের যেই মাংসের পুরটা আমি দিয়েছি একদমই কাঁচা, সেটাও যেন ভালো মতো একদম সেদ্ধ হয়ে যেতে পারে। তো হাই হিটে করব না, চুলার আঁচটাকে আমি মিডিয়ামে রেখে তারপর 10 মিনিট এটাকে জাল করে নেব, তাতেই কিন্তু হয়ে যাবে। এটা হতে থাকুক, আর এদিকে আমি সসটা এখন রেডি করে নেব। বিসমিল্লাহির রহমানির রহিম। একটা ফ্রাই প্যানে আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল। এরপর এখানে যখন তেলটা একটু গরম হয়ে আসবে দিয়ে দিচ্ছি প্রথমে রসুন কুচি। আমি এখানে 1.5 টেবিল চামচ পরিমাণে রসুন কুচি দিয়ে দিলাম, আর এরপর দিব আদা কুচি। আদা কুচিটা দিয়ে দিচ্ছি মাত্র 1 চা চামচ পরিমাণে, খুব বেশি দিব না। আর রসুনটা চাইলে আরও বাড়িয়ে দিতে পারেন, কারণ খুবই ভালো একটা ফ্লেভার আসে এই সসটার জন্য। এভাবে একটু সসে যদি গড়াগড়ি করে নেন মোমোগুলো, তাহলে আলাদাভাবে কোনো সস বা চাটনি কোনো কিছুর প্রয়োজন হবে না। একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর ওই যে শুরুতে রেখে দিয়েছিলাম একটু কাঁচা পাকা মরিচ কুচি, সেটা আমি এখন এখানে দিয়ে দিলাম। কিছুটা পরিমাণে দিয়েছিলাম যেই পুর বানিয়েছি সেটাতে, আর বাকিটা এখন এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে একসাথে একটু ভেজে নিচ্ছি, খুব বেশি ভাজবো না, শুধু একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একটু সময় ভাজার পরে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সয়া সস। আমি এখানে 1 টেবিল চামচ সয়া সস দিচ্ছি, 2 টেবিল চামচ পরিমাণে টমেটো সস দিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি বাকি উপকরণ, মানে একটু লবণ দিচ্ছি, লবণটা একটু বুঝে দিতে হবে সয়া সস যেহেতু দিয়েছি। এরপর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে চিনি, আর সামান্য পরিমাণে মানে 1 চিমটি পরিমাণে দিয়েছি এখানে টেস্টি সল্ট, মানে আজিনোমোটো, সেটা দিয়ে দিলাম। এটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, একদম চাইনিজ একটা ফ্লেভার চলে আসবে। এবার একটু পানি দিলাম, মানে আধা কাপ পানি দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি সুন্দর করে। নাড়াচাড়া করে পানিটা যখন একটু টান ধরবে তখন কিন্তু এখানে মোমোগুলো দিতে হবে। তার আগে দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ পরিমাণে সাদা তিল। এটা অপশনাল, চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন, তবে দিলে খুব ভালো লাগে খেতে। একটু হালকা হালকা ঝাল আর মিষ্টি একটা ফ্লেভার কিন্তু আসে এই সসটা থেকে, এটা ভীষণ সুন্দর হয়। এখানে এবার একটু গড়াগড়ি করে নিলে কিন্তু অসাধারণ হবে আমাদের এই চিকেন মোমোটা, একেবারে ভিন্ন রকম হবে।
এদিকে আমাদের মোমোটা কিন্তু 10 মিনিট হয়ে গেছে সেদ্ধ করছে, আর ভেতরের যেই পুরটা আছে সেটাও কিন্তু সেদ্ধ হয়েই গেছে। দেখতে পাচ্ছেন একটারও কিন্তু মুখ খুলে আসেনি, মাশাআল্লাহ। এবার এগুলোকে এখান থেকে ছেঁকে তুলে সরাসরি আমি ওই সসের মধ্যে দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি একে একে সবগুলো এখন তুলে এখানে দিয়ে দিচ্ছি। আর চুলার আঁচটা এই মুহূর্তে কিন্তু একটু কমানো আছে, মানে মিডিয়াম থেকেও সামান্য একটু কমিয়ে রেখেছি। খুব বেশি বাড়িয়ে দিলে কিন্তু নিচে লেগে যেতে পারে। তো এবার আমি সবগুলো মোমো এখানে দিয়ে দিয়েছি, দিয়ে এবার নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিচ্ছি সব কিছু একসাথে। এই যে সসটা বানিয়েছি এটার সাথে এই মোমোটা কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। আর এইভাবে যদি একবার বানিয়ে খেতে পারেন বাসায়, তাহলে আমি বলবো যে আপনার কিন্তু আর মনেই চাইবে না যে বাইরে থেকে কিনে খাই। একদম সহজ আর ভীষণ মজাদার হয়, খুবই মজাদার হয়। এই জন্যই তো সবগুলো রান্না করে ফেলেছি, কারণ খুবই ভালো হয় এটা খেতে। মাত্র 2 মিনিটের মতো এটাকে নাড়াচাড়া করে আমি সামান্য একটু ধনিয়া পাতা কুচি দিয়ে তারপর আরও একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে তারপর চুলা থেকে নামিয়ে নেব, কারণ এটা সেদ্ধ করাই আছে। সসটাও আলাদাভাবে কিন্তু জাল করেই নিয়েছি, তাই এখানে খুব বেশি সময় আমার লাগবে না, মাত্র 2 মিনিট হলেই কিন্তু চলবে। প্রত্যেকটা মোমোর গায়ে কিন্তু একেবারে মাখামাখি হয়ে গেছে এই সসটা, এবং এরই সাথে তৈরি করে নেওয়া হয়ে গেছে ভীষণ মজার এই চিকেন মোমোটা। চাইলে পাস্তা মোমো বলতে পারি, যেহেতু শেষে একটু পাস্তার মতো গড়াগড়ি করিয়ে নিয়েছি আমি এই সসের মধ্যে। ভীষণ মজার, আর দেখতে পাচ্ছেন একদম সফট রয়েছে, এটা কিন্তু শক্ত হয়ে যায়নি, একেবারেই সফট। অনেক বেশি টাকা দিয়ে বাচ্চাদেরকে নিয়ে বাইরে খেতে না গিয়ে এটা কিন্তু আপনি ঘরেই তৈরি করে নিতে পারেন, একদম স্বাস্থ্যসম্মত উপায়ে। ভালো লাগবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ।